যে বাড়িতে জন্ম, বেড়ে ওঠা আর জীবনের অসংখ্য স্মৃতি, আজ সেই বাড়িতেই ঠাঁই নেই তার। পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে মারধর করে স্ত্রী সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। মাথা গোজার মতো কোনো আশ্রয় না পেয়ে গত 1 মাস ধরে রাস্তার পাশে একটি পরিত্যক্ত জরাজীর্ণ ঘরে পরিবার আর গবাদি পশু নিয়ে মানবতার জীবনযাপন কাটাচ্ছেন এমদাদ হোসেন। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। এমন ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয়রাও। সামাজিক ব্যাপার এটা একটা জঘন্য কাজ। এলাকায় এটা একটা মীমাংসা হওয়ার দরকার। যারা এলাকায় নেতৃত্ব দেয় তাদের এটা আসলেই এসে মীমাংসা করে দেওয়াই উচিত ছিল। সে অনেক দিন যাবৎ শুনতাছি যে এই আপনি গোয়াল করে গরু সহ এই জায়গায় জীবনযাপন করতেছে, এটাই শোনায় আমরা আসছি আর কি। এসে কি দেখলেন? এসে তো তাই দেখলাম, একবার বাস্তব চিত্র দেখেন আপনি। একবারে উদাম ঘর, একবারে এলোমেলো, আশেপাশে অদাগাছরা আছে, ময়লা আছে, একদম খোলা আকাশের নিচে বললেই চলে আর কি। যে আপন ভাইকে এইভাবে বাহিরে রেখে সে বিল্ডিং এর ভিতরে ঘুমায় কেমনে? এটা তো অত্যন্ত মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এবং তারা যে ভুক্তভোগী পড়ে রয়েছে, সে বাহিরে নদী খালের পচা পানিতে গোসল করে তার হাত পায়ে ঘা হয়ে গেছে এবং সে গরুর সাথে জীবনযাপন করতেছে। সেটা কত বেদনাদায়ক হতে পারে? এটা তো আমরা মানবিক দৃষ্টিতে এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা পুরাটাই মানবাধিকার লঙ্ঘন। আমি এটা চাচ্ছি যে একটা সুরাহার মধ্যে আইন শৃঙ্খলা সহ এটা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে এটাকে একটা সমাধান চাচ্ছি আমি, এবং সুস্থ তদন্ত করে সুষ্ঠু একটা সমাধান চাচ্ছি। ছোট ভাই ইমদাদের অভিযোগ, বাবা মৃত্যুর আগে 2 ছেলে আওলাদ হোসেন ও ইমদাদ হোসেনের জন্য রেখে যান বসত ভিটা ও একটি ব্যবসা প্রতিষ্ঠান। কয়েক বছর সবকিছু স্বাভাবিক থাকলেও সম্প্রতি পৈতৃক সম্পত্তি বিক্রিকে কেন্দ্র করে শুরু হয় বিরোধ। অভিযোগ রয়েছে, বড় ভাই আওলাদ হোসেন সম্পত্তি বিক্রি করার জন্য ছোট ভাইয়ের উপর চাপ দিতে থাকেন। কিন্তু পৈতৃক ভিটা আর ব্যবসা প্রতিষ্ঠানই ছিল ইমদাদের পরিবারের একমাত্র অবলম্বন। তাই সম্পত্তি বিক্রি করতে রাজি হননি ইমদাদ। আর সেই সিদ্ধান্তের পর থেকেই তার জীবনে নেমে আসে দুর্ভোগ। ভুক্তভোগী এমদাদ হোসেনের অভিযোগ, তার আপত্তির পর বড় ভাই ও স্থানীয় প্রভাবশালী নাটু মুসল্লির সহযোগিতা নেন। পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে এবং তার স্ত্রীকে মারধর করে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। এখন প্রতিদিনই আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে কাটছে তাদের দিন। এমদাদের দাবি, অভিযুক্ত প্রভাবশালী ভয়ে এলাকার কোনো বাড়ির মালিকও তাদেরকে বাসা ভাড়া দিতে সাহস করছেন না। তাই বাধ্য হয়ে রাস্তার পাশে একটি পরিত্যক্ত ভাঙাচোরা ঘরে আশ্রয় নিয়েছেন তিনি। স্ত্রী, সন্তান আর গবাদি পশু নিয়ে সেই ঘরেই কাটছে প্রতিটি দিন এবং রাত। 1 বছর আগে আপনার ভাইয়ের সাথে আমি সেপারেট হয়ে যাই। সেপারেট হয়ে যাওয়ার পরে তারপরে ভাই বলতেছে যে বাড়িটা আমারটা বিক্রি করে হালা, দোকানটা আমারটা বিক্রি করে হালা। ঠিক আছে, আমি না, আমি দোকানে বিক্রি করবো না এবং বাড়ি বিক্রি করবো না। আমার একটা ছেলে আছে আর ভবিষ্যৎ আছে, আর আমি বাড়ি বিক্রি করে আমি যাবো কোথায়? এখন এই মুহূর্তে বাড়িতে আমার নেই, কেন আমার যেটুকু আমার আছে এটুকু আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর সুখে বাস করে দিতে পারবো। কেন 5 তলা ফাউন্ডেশনের হলো যে বাড়িটা, 2 তলা পর্যন্ত হলো আমাদের কমপ্লিট করা। ঠিক আছে, আমি বাড়ি বিক্রি করবো না। তো এই বিক্রি করবো না দেখে সে অনেক জায়গায় থেকে আমাকে চাপ সৃষ্টি করেছে। এই যে মির্জাপুর বাজারের নাটু মুসল্লি সর্বদলীয় নেতা, যে বিএনপি আসলে বিএনপি, জাতীয় পার্টি জাতীয় পার্টি, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ। এখন বর্তমানে সে হলো যা বিএনপির একটা নেতা হয়েছে। সে এই নেতায় মনে করেন যে আপনার আমাকে অনেক চাপ দিছে যে তুই বাড়ির কিছু টাকা নে জায়গা। তেমন না, টাকা নিবো না, বল টাকা যদি না নেস বাড়ি যাবো গা, তুই টাকা পাবি না, তোর বাড়িতে বের করবি। তো শেষে এই আপনার ঈদের 3 দিন পরে আপনার আমার দোকান থেকে বের করে দিছে এবং বাসায় থেকে বের করে দিচ্ছে। বের করে দিয়ে নিয়ে সে বলতেছে, এই বাসার ভিতরে কোন সময় তোর ছায়া ঢুকে বা তুই ঢুকস, সিসি ক্যামেরা আছে আমি দেখতে পারি, তোর একবার জীবনে শেষ দিয়ে দেবো আমি। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আওলাদ হোসেনের বাড়িতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকেই তিনি গণমাধ্যমের সামনে আসছেন না। একই মায়ের 2 সন্তানের সম্পত্তির বিরোধ আজ একটি পরিবারকে এনে দিয়েছে চরম অসহায়ত্বের মুখে। এলাকাবাসীর দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ভুক্তভোগী এমদাদ হোসেনের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নিক প্রশাসন। এপি পলাশ, টাইমস টুডে।